আজকে পশ্চিমবাংলার প্রথম দফার ভোট। আমি সবার কাছে অনুরোধ করছি, আপনার মূল্যবান ভোটটি এই তৃণমূল সরকারকে দিয়ে নষ্ট করবেন না। এই তৃণমূল সরকার 15 বছর রাজত্ব করে পশ্চিমবাংলাকে এমন একটা জায়গায় পরিস্থিতিতে নিয়ে গেছে, যেখান থেকে ফিরতে গেলে এই তৃণমূলকে তাড়াতে হবে। আর এই সংকল্প নিয়ে আজকে সবাই ভোট করুন, সে যে জাতিরই হোক, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, যেই হোক। আমি কোনো জাতির বিরুদ্ধে না, আমি মানুষের জন্য বলছি। আপনারা যদি বুদ্ধিমান হন, আপনারা যদি মনে করেন যে এই ভাতা দিয়ে কি পশ্চিমবঙ্গ চলবে, চলবে না, তো আপনাদেরকে ডিসিশন নিতে হবে। আপনাদের তো জীবন শেষ, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের বাচ্চারা, শিক্ষিত যুবকরা, তারা কি করবে, কি চায়? আপনারা কি চান তারা ভাতা নিয়ে থাকুক, নাকি তারা চাকরি বাকরি করুক কিংবা কোনো কাজ করুক? এই পরিযায়ী শ্রমিক দিনের দিন বেড়েই চলেছে। কখনো চিন্তা করেছেন এটা, যে 1,500-2,000 টাকা ভাতা দিল, তাতে ওটা অবশ্যই দরকার, অবশ্যই দরকার, সেটা কোনো সমস্যা না, ভাতাটাকে আমি কোনো খারাপ কিছু মনে করি না। কিন্তু সঙ্গে চাকরিরও দরকার। এই শিক্ষিত মানুষগুলো কোথায় যাবে? আজকে রাজ্যে স্কুল আছে, শিক্ষক নেই, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ তো বেসরকারি স্কুলগুলো আছে বলে এখনও মানুষ বেঁচে আছে, বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে। নাহলে মানুষের যে কী করুণ পরিস্থিতি হতো, শিক্ষার হাল, স্বাস্থ্য, রাস্তাঘাট, আরও যে কী কী আছে সে আর বলে শেষ করা যাবে না। তাই আপনার মূল্যবান ভোটটি সঠিক জায়গায় দিয়ে দেশ পশ্চিমবঙ্গকে পরিবর্তনের পথে হাঁটুন। আর এই মমতা ব্যানার্জির কথায় আপনারা কেউ কান দেবেন না। এই মহিলাটা প্রচুর পরিমাণ মিথ্যা বলতে পারে, আর মানুষের মনের মধ্যে এত বিভ্রান্ত ছড়াতে পারে, সেটা ভাবার মতো নয়। আর কিছু শ্রেণীর লোক সেগুলোকে বিশ্বাস করে তাদের পক্ষে ভোট দেয়, তাদের জন্য লড়ে। এবার তারা লড়ে কেন? কারণ তাদের সংসার চলে এই পার্টিটা করে। এই পার্টি না থাকলে কয়েক লক্ষ মানুষের সংসার চলবে না। তারা কোনো কাজকর্ম করে না, কিন্তু দেখুন তারা দিনের পর দিন ফুলে ফেপে উঠছে। কী করে উঠছে সেটা ভাবার বিষয়। আমি একজন প্রবাসী, আমি সৌদি আরবে থাকি। আমারও যেরকম লাখ লাখ প্রবাসী আছে, তারা কী কারণে থাকে? আমাদের তো দরকার নেই, সে ভাতা মাতার আমার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। একটা করে প্রয়োজন নেই সরকারের কাছে, যে সরকারই আসুক ভবিষ্যতে, কোনো দরকার নেই। আমি চাই একটা সুশাসন, সুশাসন দরকার, যাতে আমাদের ভবিষ্যতে রাজ্যটা আরও একটু উন্নতির দিকে পৌঁছায়। এবার দেখুন তো, আমি তো সৌদি আরব থাকি, আমি জানি কোন রাজ্য থেকে এখানে বেশি লোক আসে, কোথা থেকে আসে। আপনি বম্বে, দিল্লি, গুজরাট, এখান থেকে আপনি একটা লোকও পাবেন না, আসে না এখানে, এদের আসার প্রয়োজনও নেই। ঠিক আছে? এখানে কারা আসে বেশি? পশ্চিমবাংলা। এবং পশ্চিমবাংলার মধ্যেও ভাগ আছে, কোথার থেকে আসে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের 80% লোক সৌদিতে মুর্শিদাবাদের লোক। তাহলে ভাবতে হবে কী হচ্ছে রাজ্যে। প্রচণ্ড অবস্থা খারাপ রাজ্যের। আর এই রাজ্যটাকে বাঁচাতে আমাদেরকেই হবে, আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তা ভোট চিন্তাভাবনা করে দেবেন, এই আশা রাখি। আপনি যাকে খুশি তাকে দিন, আমি বলবো না একে দিন। আপনি তৃণমূল ছাড়া যাকে আপনার ভালো লাগে আপনি তাকে ভোট দিন, তাতে সমস্যা নেই। কিন্তু টিএমসিকে ভোট দেবেন না। এরা আমাদেরকে মূর্খ বানিয়ে রাখে ভবিষ্যতে। মূর্খ তো আস্তে আস্তে মানুষ হয়েই যাচ্ছে, আরও বেশি করে মূর্খ হয়ে যাবে। মানুষ পড়াশোনা করতে পারছে না, পড়াশোনা করে কী করবে? চাকরি নেই বাকরি, পড়াশোনা করবেই বা কেন? শিক্ষিত হয়ে লাভ কী? শিক্ষিত হয়ে বম্বে যাবে, দিল্লি যাবে, গুজরাটে যাবে, চেন্নাই যাবে, ওখানে গিয়ে কাজ করবে। তা ওরা ওখানকার মানুষ লোকাল মানুষ কাজ করবে না? এই যে মাঝে মাঝে আমরা দেখি যে পশ্চিমের মানুষকে হেনস্থা করে, হেনস্থা হয়, আমি মানি, হেনস্থা হয়। সব মানুষ তো খারাপ না, কিছু জায়গায় হতেই পারে। এখানে হয় না, বিদেশেও হয়, সৌদি আরবে হয় না হেনস্থা? মানুষ হয়, প্রচুর মানুষ হেনস্থা হয়, তা আমি জানি। মমতা ব্যানার্জি কী বললো না বললো, ওর মাথায় কান দেবে না। ওর মানুষটা মিথ্যা কথা, মিথ্যাবাদী একটা। ও আর ওর ভাইপো দুজনেই মিথ্যাবাদী। মানুষের মনে শুধু বিভ্রান্তি সৃষ্টি করে। এই এসআইআর, ওরা এসআইআর, প্রথমে এসআইআর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, এখন ভোট নিয়ে বিভ্রান্তি, যে এই ক্ষমতা এলে মাছ খেতে দেবে না, এই ক্ষমতা এলে দাঙ্গা লেগে যাবে, এই লেগে যাবে। কোন যে দাঙ্গা লেগে আছে, কোন যে মানুষ মরে আছে? আমাদের এখানে, আমি তো এখানে হিন্দু মুসলমান, আমি তো একজন হিন্দু, এখানে তো মুসলমান আছেন প্রচুর। কই আমাদের মধ্যে কোনো দাঙ্গা লাগে না? আমরা তো মিলেমিশে থাকি।
ওইসব কে কী বললো, বিজেপির কোন কোন নেতা বললো, ওইসব নেতারা ভোটের জন্য অনেক কিছুই বলতে পারে। নিজেদেরটা নিজেদের বুঝতে হবে, নিজেরা কীভাবে বাঁচবেন সেভাবে বুঝতে হবে। হিন্দু মুসলমান সবাই মানুষ, কেউ অমানুষ নয়। সবার মধ্যে ভালো মন্দ আছে, হিন্দুর মধ্যে ভালো মন্দ আছে, মুসলমানের মধ্যেও ভালো মন্দ আছে। ঠিক আছে? তো ওইভাবে বিভ্রান্ত হয়ে কোনো প্রকার, বিশেষ করে কোনো অশান্তি গণ্ডগোল নিজেদের মধ্যে না করে কী করে বাঁচা যায়, কী করে এই পরিস্থিতি থেকে আগের ভালোর দিকে যাওয়া যায় সেই চিন্তা করে ভোট দেবেন। আর এই প্রথম ধাপের ভোট আশা করি এই তৃণমূল সরকারকে বর্জন করুন, আর নতুন কোনো সরকারকে আনুন। দেখি না, 15 বছর তো এদের দিলাম, নতুন সরকার 5টা বছর দিয়েই দেখি, সমস্যা কী? ভালো লাগে, ক্ষমতা তো আমাদের কাছেই, আমরা আবার পরিবর্তন করে দেবো। দেখি কিছু হয় নাকি। দেখলাম তো, অনেকেই দেখলাম 15 বছর, কী আছে? শিল্প আছে? শিল্প নেই, সব চলে গেছে। মানুষ কাজ, সরকারি চাকরি সবাই পাবে না, সরকারি চাকরি দেওয়া সরকারের পক্ষে সবার পক্ষে সম্ভব, সেটা আমিও জানি। কিন্তু কিছু ভালো পরিস্থিতি তৈরি হলে, কোনো শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হলে প্রচুর শিল্প আসতে পারে পশ্চিমবাংলায়, যেখানে প্রচুর মানুষের কর্ম হবে। একজনের কর্ম থেকে 10 জনের কর্ম হয়, এটা সিস্টেম, এটা ইকোসিস্টেম। একজন বেকার হলে সেখান থেকে আরও 20 জন বেকার হয়, এটাও ইকোসিস্টেম। তা ভোট দেবেন, অনেক চিন্তা ভাবনা করে দেবেন। আর কিছু বললাম না। নমস্কার।